আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি বুট ভুনা শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে এই বুট ভুনাটা করা যায়। তো বুট ভুনা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আসলে এখন কোরবানির ঈদের মধ্যে মেহমান এসেছে বাড়িতে, তো বিকালে কি নাস্তা দিব, তো সেজন্য বুট ভুনা করছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর পেঁয়াজ ও আলুর চপ দিব ভেজে। তো ভাবলাম আপনাদের সাথে এই বুট ভুনাটা শেয়ার করি। তো তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি একটু। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর আমি বুটগুলি কিন্তু আগে থেকেই সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। আমি সবসময় বুট, তারপর বাঁধাকপি এইগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই, মেহমান আসলে বিকালে নাস্তা দেই বানিয়ে। তো সেজন্য সবসময় আমি ফ্রিজে রেখে দিই। আর টমেটো দিয়ে দিলাম, দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো ডিপের থেকে বের করেই বুটটা আগেই সিদ্ধ করে রেখেছি যেহেতু, তো সেই বুটটা বের করে রেখেছিলাম। তো পুরাটা গলেনি, দেখতেই পারছেন কিছুটা গলেছে আর কিছুটা এখনও বরফ আছে। তো চুলায় দিয়েছি যেহেতু গলে যাবে, সমস্যা নেই। তো বিকালে নাস্তা দেওয়ার জন্য তাড়াতাড়ি বের করেছি। তো এই যে আমার গাছে বিলাতি ধনিয়া পাতা হয়েছে, ধনিয়া পাতাও দিব বুটের মধ্যে। তো ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো বিকালে মুড়ি দিয়ে বুট ভুনা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বুটের মধ্যে কিন্তু অনেক শক্তি থাকে, আমরা সবাই জানি। তো বুট ভুনা করে বেশি বেশি খাবেন। তো পানি দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দিয়েছি। বুটটা যেহেতু সিদ্ধ ছিল আগের থেকেই, বেশি পানি দিতে হবে না, অল্প পানি দিয়েছি। তো মুড়ি দিয়ে বা সুধা খেতেও কিন্তু এই বুটটা খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে ছিটিয়ে দিলাম, আমার গাছের ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো বুটটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামাবো। নামানোর আগ দিয়ে যদি ভাজা জিরার গুঁড়ো দেন তাহলে বুটটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, খুব সুন্দর ঘ্রাণ হয়। তো ভাজা জিরার গুঁড়ো দিয়েও আর কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো পানি কিন্তু শুকিয়ে গেছে, একদম তেল উঠে গেছে, মশলাটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। একটু মশলা বেশি দিতে হবে, অল্প মশলা দিলে কিন্তু একদম খড়খড় হয়ে যাবে, বুটটা খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন বুটটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। তো নামিয়ে ফেলবো, নামিয়ে বাটির মধ্যে সাজিয়ে নিব। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।